গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় যেরকম দুজনে কর্তা গিন্নি মর্নিং ওয়াক করতে বেরাই সেরকম বেরিয়ে পড়েছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে কাল থেকে কিন্তু ঠান্ডাটা লাগছে। আমার তো গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না। হয়তো ঠান্ডাটা পড়বে বলে এরকম মনে হচ্ছে। তবে ঠান্ডা কালকে রাত্রে ফ্যান চালাই, এসি তো অনেকদিন আগেই বন্ধ করি, ফ্যান চালাতে পারি। কিন্তু সকালবেলা থেকে না উত্তরে একটা হাওয়া অনুভব করছি, সারা রাত্রি ফ্যান চালাই। আর শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, জ্ঞান জ্ঞান করছি, কাশি আর নেই, গলা ব্যথা, এই আর কি। তবে আকাশে আবার মেঘলা, আবার একটু সূর্য হয়তো আকাশ পরিষ্কারও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো হিমের হাওয়া, এটা হিমের হাওয়া কি এমন তো? হ্যাঁ অবশ্যই, সেই হেমন্তের হাওয়া, হিমের হাওয়া লেগেছে মনে হচ্ছে, যার জন্য গলাটা ব্যথা না। হিমের পরশ লেগেছে গায়ে, আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা লাগছে। কত কত ঠান্ডাটা পড়বে, বৃষ্টিটা হলো তো। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, বেশি আর কথা বলবো না। কাজ আর থাকবে, কাজ বলো কাজ মাস কাজই বলে, সবারই কাজ থাকে। সকালবেলায় ওই আমি কি করি বলুন তো, সবসময় সময় পাই করি, প্রত্যেকটা কাজের জন্য টাইম বেঁধে রাখি। আমার বাবা খুব টাইম পছন্দ করতেন, আমাদেরকে টাইম সম্বন্ধে না খুব সচেতন করেছে। এই টাইমের মধ্যে এই টাইমে, যার জন্য আমি টাইম নিয়ে কাজ করতে খুব ভালোবাসি, যতটা পারি চেষ্টা করি। এই আর চলুন, সঙ্গে চলে বাড়ি যাই, কাজকর্ম আছে, রান্না বান্না আছে, কী করি না করি সেটাও শেয়ার করি। চলুন, আর এখন বেশি কথা বললে লোক তাকে দেখছে, কী বলছে এরা দুজনে, হ্যাঁ স্বামী স্ত্রী এখানে ক্যামেরা ধরে কী করছে, কী বলছে, যা হয় রাস্তার উপরে কথা বলতে গেলে এই জিনিসগুলো তো হবেই বলুন না। ফাঁকা জায়গা হলে অতটা হবে না, কিন্তু হয়। আমরা বিভিন্ন জায়গায় কাজের অভাব, জ্বর ভাব, জ্বরের অভাব। না জ্বর লাগছে। আমার কেমন হচ্ছে বলুন তো, আমার জ্বরটা দুপুরের থেকে মনে হচ্ছে, ঠিকটা গরম লাগে, জ্বর লাগছে, জ্বরের অভাব। কিন্তু ওষুধ তো খাচ্ছি, ওষুধ খেলাম, কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে এটা মনে হচ্ছে। এটা সবার মুখেই শুনছি, ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে। তারপরে আজকে 2-3 মাস ধরে বৃষ্টি, ওর মধ্যে তো আমরা কম বেশি বৃষ্টির মধ্যে ভিজেছি বলুন না। এই যে জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টি যে হলো, তাতে কি ভিজে নেই? তাতেও ভিজে নেই। হ্যাঁ এই আর কি। চলো এখন যাই, তারপরে আবার যদি পারি আপনাদের সামনে আবার আসি, যদি কিছু থাকে। ফুটেছে ওই দিকেও ফুটেছে, এইদিকেও দেখছি লাল জবা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। গাছগুলোকে ছাঁটা হয়েছে তো বড় বড় হয়েছে। সন্ধ্যা মালতীগুলো বড় বড় হয়ে আছে, দেখুন সন্ধ্যা মালতী। আমি দেখছি হলুদ কালারের একটা ফুটে আছে, হলুদ কালারের কলকে ফুল। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলো দেখছি বড় হয়ে ফুটেছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলোর অবস্থা দেখুন, কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে। পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী। ঝুমকো জবাগুলা কি সুন্দর ফুটে আছে, দেখুন যেন ছিন্ন মস্তা। এখানে তাই আজকে স্পেশাল শামুক লাউ। সিদ্ধ করে দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, আর এটাকে তেলের উপরে দিয়ে এটা ভাজবে। আর এগুলো তুললাম না, সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এগুলো তুললাম একটা মাংসের মতন তো, লাউ তো করছি, তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম, আলু দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর একটু লাগবে জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম,
লবণ দিয়ে দিলাম, এটা কমে যাবে কিন্তু বন্ধুরা। আচ্ছা, চাপা দিয়ে দেবো। বুঝলে লাউ থেকে জল বেরিয়ে গেছে। আচ্ছা, একটু লঙ্কা, হ্যাঁ জিরে গুঁড়ো দিই। কষিয়ে দিচ্ছি। জল এটা কিন্তু লাউ থেকে জলটা দিচ্ছে, বুঝলে। আর একটু সিদ্ধ হবে শামুকগুলো, মানে ঘুগলি। একটু মিষ্টি দিলাম, হ্যাঁ অল্প করে। শামুক না কি বলবো এটাকে, আমরা শামুকই বলি অবশ্য। ঘুগলি, গেড়া এগুলো অবশ্য না, ঘুগলিও বলে, বুঝলি। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর কিচ্ছু দিতে না, সব কিছু দিয়ে দিয়েছি। লাউ দিয়ে শামুকের রসা নাকি ঝোল, ভাতে মাখিয়ে খেতে কিন্তু ভাত দারুণ লাগবে। তার সাথে একটু আলু অবশ্য দিয়েছি, রান্না হয়ে যাবে, বুঝলে। রান্না কিন্তু কমপ্লিট। লাউ শামুক, হ্যাঁ হ্যাঁ, লাউ শামুক কমপ্লিট। হ্যাঁ, কর্তা মশাকে বসে দিয়েছি আজকে। অবশ্য কর্তা মশাকে এখন প্রায় দিনেই আগেই বসে দিই, কেন বলুন তো, ছেলে কাজকর্ম করে তো। আর কর্তা মশাকে বল তুমি আগে করে, কর্তা তুমি আগে খেতে বসো, তার জন্য ওনাকে আগে বসে দিই। এবারে বলো, তুমি তো লেবু মেখে যাচ্ছে, কোনো মন্তব্য করছো না, লেবু চটকেই যাচ্ছে কর্তা মশা। আজকে তোমার স্পেশাল হয়েছে শামুক লাউ। লাউ শামুক বা শামুক লাউ, হ্যাঁ কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, এক্সেপশনাল টেস্ট, দারুণ দারুণ। শামুক বা গুগলি, এটা আমাদের পাশে শামুক লাউ, হ্যাঁ, বা লাউ শামুক। তুমি বলছো শামুক লাউ, আমি বলছি লাউ শামুক, একই জিনিস, বুঝলে। এই পাশ আর নয়, তাহলে হিন্দিভাষী যারা, হ্যাঁ তারা শামুক বলবে শামুক লাউ, মানে শামুক নিয়ে এসো। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ শামুক লাউ, হ্যাঁ শামুক লাউ, এটা হচ্ছে লাউ শামুক। হ্যাঁ হ্যাঁ, লাউ দিয়ে শামুক রান্না করেছি, খেতে হচ্ছে কেমন হয়েছে, সেই খাওয়াটাই হচ্ছে আসল রান্না। ওই যে শামুক, চোখে গুগলি যাই বলো, এটা ডাক্তাররা প্রেসক্রাইব করে। হ্যাঁ হ্যাঁ, চোখের জ্যোতি, চোখের জ্যোতির জন্য এমনি ভালো। চোখের জ্যোতি কমে যায়, হ্যাঁ, প্রেসক্রিপশনে লিখে দেয় শামুক খাবেন। ঝোল ঝোল ঝোল, লাউডাটা দিয়ে পেঁপে দিয়ে সিদ্ধ ঝোল, বা আমরা বাটি চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খেতে কিন্তু দারুণ লাগে বলো। যারা বন্ধুরা খেয়েছেন, অনেকে খান না হয়তো, সবাই তো আর সবকিছু খান না, আমরা এগুলো খাই, ভালো লাগে। বাজারে বিক্রি হয় 100 দাম 20 টাকা, মানে 200 টাকা করে কিলো বলো। 20 টাকা 25 টাকা, হ্যাঁ যে যেমন পাচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে কিন্তু, ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, যে আপনাকে খোলা সহ দিবে, ঝামেলা ব্যাপার না, ছাড়িয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দিল, তোমার মতো লোকের পাল্লায় পড়ে গেলে দোপার পাশে, শামুকে দোপার পাশে গরম জল দিয়ে। না না, আমি লবণ দিই, জানেন তো বন্ধুরা। আমি আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর একটু গরম কুসুম কুসুম গরম জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে, হ্যাঁ, তার সাথে ওই কি বলে খোলা, ছোট ছোট খোলা, বা ওর একটু বাচ্চার মতন থাকতেও পারে, থাকে না ওই সব কিছুই, কিন্তু ওই মনের সাথে। যেমন মাছ বা মাংস আনলে একবার হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্টরা যারা আছে তারা যতই করুক, আমি মাছ মাংসকে সাদা করে দেবো। এবারে কথা বলি, তুমি খাও। ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাকে বসে দিচ্ছি লাউ শামুক খাওয়ার জন্য। হ্যাঁ, দুর্দান্ত টেস্ট হয়েছে বলছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর এই শামুকগুলা যারা শামুক রান্না করেন, তারা এই শামুকটা লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তো বন্ধুরা কেমন লাগে। আমরা তো খেয়েছি, আপনারাও খেয়ে দেখবেন, আর একটু কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।